সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজ জুলাই মাসের 24 তারিখ বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। আজকে সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। গতকাল মঙ্গলবারও দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল উপকূলবর্তী জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে কার্যত কখনো মেঘলা আকাশ, কখনো রোদের দেখা পাওয়া গিয়েছিল এবং বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিও গতকাল লক্ষ্য করা গিয়েছিল। তবে উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা বেশি ছিল। তবে উপরের জেলাগুলিতে বৃষ্টি সেভাবে হয়নি। বৃষ্টি হলেও মূলত খুবই হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। আজকে বুধবারও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা আজকে বুধবার এই মুহূর্তে দাঁড়িয়ে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উড়িষ্যা, ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই এলাকার উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা, বর্ষার অক্ষরেখা। যার কারণে আজকেও বুধবার মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে উড়িষ্যা এবং উত্তর বঙ্গোপসাগর লাগোয়া একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি, তার সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। গতকাল যেমন বৃষ্টি হয়েছে আজকেও সেরকমই বৃষ্টি দেখা যাবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি আজকেও রয়েছে। সকাল থেকে দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি রয়েছে। তো আপনাদের দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে। তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি, উপগ্রহ চিত্র কি বলছে। মেঘলা আকাশটা প্রথমে আপনাদের দেখাবো। তো দেখুন আজকে বুধবার সকালের দিকে আবহাওয়ার পরিস্থিতিটা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই উত্তর থেকে দক্ষিণ, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু সাদা রঙের মেঘ দেখা যাচ্ছে। এটা কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এবং ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন যে এলাকাগুলি সবুজ কালার দেখা যাচ্ছে, এখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হবে, বেশ ভালো মাত্রার বৃষ্টি রয়েছে, কোথায় হালকা কোথায় মাঝারি বৃষ্টি। আপনাদের আমরা বৃষ্টিবজ্র মোডে দেখাবো। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা লিখতে ভুলবেন না। তো আসুন আমরা দেখে নেব। আজকে একেবারে যদি সকালের দিকে দেখি সেক্ষেত্রে দেখুন বৃষ্টি আজকে সকাল দিকেই শুরু হয়ে যাচ্ছে। মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টি হবে। বারুইপুর, জয়নগর, গোসাবা, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে এদিকে বৃষ্টি হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, তার সঙ্গে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া এই এলাকাগুলিতে সকাল থেকেই বৃষ্টি রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতেও মূলত হালকা বৃষ্টি, তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। যে সিস্টেমটি গত কয়েকদিন ধরে এখানে অবস্থান করছে, মূলত উড়িষ্যা এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে যে ঘূর্ণাবর্তটি বর্তমানে নিম্নচাপরূপে অবস্থান করছে, সেটা কিন্তু আরও কিছুটা উড়িষ্যা পেরিয়ে মূলত এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাঁচি এবং রাউরকেল্লা, জামশেদপুর এই এলাকা জুড়ে অবস্থান করছে। তার জন্য আজকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা আর বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি রয়েছে। এদিকে রায়পুরে ভারী বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, জবলপুরে ভারী বৃষ্টি রয়েছে, উড়িষ্যার বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি, ঝাড়খণ্ডের জামশেদপুর এই এলাকা জুড়ে কিছুটা বৃষ্টি রয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও আজকে বৃষ্টি রয়েছে। আসুন দেখে নেব বেলা বাড়ার সাথে আবহাওয়াতে কী পরিবর্তন ঘটবে। তো বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে কলকাতা সহ হাওড়া, হুগলি, এদিকে নদিয়া কিছু কিছু এলাকা, পূর্ব বর্ধমান জেলা কাটোয়া, গুসকরা, মন্তেশ্বর, বর্ধমান, এদিকে হুগলি, আরামবাগ,
তার পাশাপাশি নদিয়ার শান্তিপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে আজকে বৃষ্টি রয়েছে। তবে নদিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি সম্ভাবনা বেশি রয়েছে। তবে যেটা ভারী বৃষ্টি বা মাঝারি মাত্রার বৃষ্টি সেটা কিন্তু মূলত ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেই হওয়ার সম্ভাবনা বেশি। আজকে দুপুরের পর থেকে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে। তবে বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টি খুবই হালকা। বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির মাত্রা খুবই হালকা, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝে মধ্যে হালকা ঝিরঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে। উপরের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও একই অবস্থা, খুব একটা বৃষ্টি নেই। তার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, মাঝারি বৃষ্টিও নয়, মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে। আজকে বুধবার বেশ খানিকটা বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশালে। বাকি ঢাকা, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, রংপুরে মূলত হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছুটা চট্টগ্রাম বিভাগেও আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো দেখা যাচ্ছে মূলত আজকে বৃষ্টি যেটা রয়েছে সেটা একেবারে সমুদ্র তীরবর্তী এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আজ খুব ভারী বৃষ্টি নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টিতেই দিন কাটবে। মাঝে মধ্যে মেঘলা আকাশ, কখনো আকাশ পরিষ্কারও হবে এবং তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দিনভরই মেঘলা আকাশ থাকবে। আজকে দেখে নেব সন্ধ্যার পর থেকে আবহাওয়ার কী পরিস্থিতি। সন্ধ্যার পর থেকে আবারও কিন্তু আকাশ পরিষ্কার। আজকে বুধবার সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে আবহাওয়া পরিষ্কারই থাকবে। এদিকে আগামীকাল 25 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আবারও এক দফায় উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 25 তারিখ উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি, বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের খুলনা, বরিশালে বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই। বৃহস্পতিবার সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার দিন 26 তারিখ হতে হতে আবারও একটি সিস্টেম তৈরি হবে, আবারও একটি কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকা জুড়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটা কিন্তু পরবর্তীতে শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আগামী 26, 27, 28 এই দিনগুলিতে আবারও এক দফায় ভারী বৃষ্টি হতে পারে বা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী শুক্র, শনি, রবি এই দিনগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে আগামী কয়েকটা দিন খুব একটা বৃষ্টি নেই, বৃষ্টি হলেও মূলত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি। মাঝারি মাত্রার বৃষ্টি বলাটা ভুল হবে। উপরের বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকটা দিন, যদিও বৃষ্টির মাত্রা আগামী 48 ঘন্টার পর থেকে কমে যেতে পারে। উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমতে চলেছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিন বেশ খানিকটা বৃষ্টি কিন্তু রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে কিন্তু আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। এবছর কিন্তু চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বর্ষার শুরু থেকেই মূলত বৃষ্টির ঘাটতি রয়েছে। এখনও অবধি কম বেশি দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় 40 থেকে 45% বৃষ্টির ঘাটতি রয়েছে, বৃষ্টির অভাব রয়েছে। সেই বৃষ্টি চলতি বর্ষায় পূরণ হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় থেকে যাচ্ছে। তবে উত্তরবঙ্গে প্রথম থেকেই অনেক বৃষ্টি হয়েছে, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি বলা যায়, প্রায় 40 থেকে 45% অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তবে গত কয়েকদিনে সেই বৃষ্টি কিছুটা কমেছে, এখন কিন্তু উপরে হালকা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি কিন্তু আর নেই। ফলে এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে যা হচ্ছে বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টি খুব একটা নেই, মূলত হালকা বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গ জুড়ে। তো প্রিয় দর্শক, সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। তো পরবর্তীতে যদি আবহাওয়াতে কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেব, কারণ আমরা প্রতিটা দিন আপনাদের জেলার আপডেটগুলি দিয়ে থাকি। আবহাওয়ার যে নিত্য নতুন আপডেট সেগুলি আমরা আপনাদের প্রতিদিন সকালে আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে। তো আপনারা যারা আপনাদের জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি আমরা প্রতিদিন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। এমনকি কোথায় কেমন বৃষ্টি হবে, কোথায় কেমন মেঘলা আবহাওয়া থাকবে এবং আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, তাতে কোনো পরিবর্তন হবে কি না, এই সমস্ত খবরাখবরগুলি আমরা সরাসরি আপনাদেরকে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে।
তো প্রিয় দর্শক, আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা জেলার আপডেটগুলি প্রতিদিন পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তো প্রিয় দর্শক, আজকের মতো এইটুকুই। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।